সাম্প্রতিক বছরগুলোতে এমন একটি দেশ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে যা ইতিহাসের পাতা থেকে একেবারে হারিয়ে গেছে। একসময় সারা বিশ্বে সুপরিচিত এই জাতিটি আজ কালের গর্ভে হারিয়ে গেছে। টার্টারি বা গ্র্যান্ড টার্টারিয়া নামের এই জায়গাটি ইন্টারনেট ভিত্তিক গবেষকদের বিভ্রান্তিতে ফেলেছে, যারা 15শো শতাব্দীর প্রাচীন মানচিত্রগুলো নিয়ে ঘাটাঘাটি করছেন। ঐতিহাসিকদের কাছে টার্টার সাম্রাজ্য আজও এক রহস্য। 635 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন ঐতিহাসিক প্রোকোপিয়াস অফ সিসারিয়া প্রথমবারের মতো এই সাম্রাজ্যের কথা উল্লেখ করেন। তিনি উল্লেখ করেন যে পারস্যের দ্বিতীয় খসরুর কাছে টার্টারদের সম্রাট পরাজিত হয়েছিলেন এবং তার ছেলে দ্বিতীয় কাওয়াদ বন্দী হয়েছিলেন। তিনি লিখেছেন যে সম্রাটের নাম অজানা থাকলেও তিনি জানতেন যে সম্রাট এমন এক সাম্রাজ্য শাসন করতেন যেখানে অনেক উপজাতি এবং প্রদেশ অন্তর্ভুক্ত ছিল। তিনি এটাও জানতেন যে তাদের অবস্থান ছিল ঠিক সেখানে যাকে আজ আমরা পূর্ব ইউরোপ, পশ্চিম সাইবেরিয়া এবং মধ্য এশিয়া বলে জানি। বর্তমানে যেটি টার্টারি নামে পরিচিত, কনস্ট্যান্টিনোপল থেকে সেখানে পৌঁছানো খুব একটা সহজ কাজ নয়। তাই প্রোকোপিয়াস কিভাবে তাদের সম্পর্কে এত তথ্য পেয়েছিলেন তা স্পষ্ট নয়। তিনি যদি নিজে কখনো সেসব ভূমিতে না গিয়ে থাকেন বা যদি গিয়েও থাকেন, তবে কেন তিনি সে কথা উল্লেখ করেননি? চলুন শক্ত করে বসুন এবং আমাদের সাথে যোগ দিন, কারণ আমরা এখন শক্তিশালী টার্টারিয়ান সাম্রাজ্যের উৎপত্তির সন্ধানে নামতে যাচ্ছি। হারিয়ে যাওয়া এক সাম্রাজ্যের প্রমাণ। টার্টারিয়ানদের অস্তিত্ব মূলত 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি থেকে 19 শতাব্দী পর্যন্ত টার্টারি ছিল একটি সাধারণ শব্দ যা বর্তমান সময়ের রাশিয়া সহ উত্তর এশিয়াকে বোঝাতে ব্যবহৃত হতো। টার্টারিয়ান তত্ত্বে বিশ্বাসীদের মতে এটি বিভিন্ন জনগোষ্ঠীর সাথে সম্পর্কিত কোনো সাধারণ শব্দ নয়, বরং এটি একটি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষের প্রমাণ। এই ধারণার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল কাদার ধস বা মাড স্লাইড। টার্টারিয়ান ষড়যন্ত্রতাত্ত্বিকরা সে সময়ের বাড়িগুলোর মাটির নিচের জানালার কাঠামো এবং ভূগর্ভস্থ কক্ষের প্রবেশদ্বারগুলোকে এর প্রমাণ হিসেবে তুলে ধরেন। বো আর্টস এবং সেকেন্ড এম্পায়ার নামে পরিচিত স্থাপত্য শৈলীগুলোই হল টার্টারিয়ার সবচেয়ে বড় প্রমাণ। 19 শতাব্দী এবং 20 শতাব্দীর শুরুর দিকে এই স্থাপত্যশৈলী আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে সমাদৃত ছিল। আশ্চর্যজনক ব্যাপার হলো, এই শৈলীগুলোর পরপরই ব্রুটালিজম নামের একটি প্রবণতা দেখা দেয়, যেখানে ভবনগুলোকে শুধুমাত্র প্রয়োজনীয় কাঠামো হিসেবে তৈরি করা হতো এবং সেগুলো প্রায়শই দেখতে খুবই একঘেয়ে হতো। টার্টারিয়ান তত্ত্বে বিশ্বাসীদের মতে আমাদের সভ্যতা বো আর্টস শৈলী তৈরি করার মতো এতটা উন্নত ছিল না। তাই আমরা মূলত একটি প্রাচীন সমাজের রেখে যাওয়া এই নিদর্শনগুলোকে পুনরায় ব্যবহার করেছি মাত্র। এই তত্ত্বের সর্বশেষ দিকটি হল খ্রিস্টানদের পবিত্র বাইবেলের লেখাগুলোকে তাত্ত্বিকদের নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে সাজানো। এই ব্যাখ্যাগুলোর ভিত্তি কিছুটা নড়বড়ে হলেও এগুলো আরও বেশি কল্পনাপ্রসূত তত্ত্বের বিকাশে সাহায্য করে। টার্টারিয়ার ইতিহাস কি মুছে ফেলা হয়েছিল? উইকিপিডিয়া অনুসারে টার্টারিয়া ছিল টার্টারদের বোঝানোর জন্য একটি সাধারণ শব্দ এবং ইউরোপীয়দের তাদের সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। কিন্তু 1252 সালে জিওভান্নি দা পিয়ান দেল কার্পিনের লেখা বইটিতে টার্টার এবং তাদের রাজ্য সম্পর্কে বেশ ভালো ও বিস্তৃত গবেষণার কথা উল্লেখ রয়েছে। তাত্ত্বিক স্তর। টার্টারিয়ান কিংবদন্তির বেশ কয়েকটি স্তর রয়েছে। এর প্রথম এবং সবচেয়ে পরিচিত দিকটি হল সময়ের পরিক্রমায় উত্তর এশিয়ার একটি শক্তিশালী সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় এবং গোপন স্তরটি হল এই সাম্রাজ্য পুরো পৃথিবী শাসন করত এবং তারা একটি একক বিশ্ব বা প্রায় একক বিশ্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। চূড়ান্ত স্তরটি হল এই সাম্রাজ্যটি যে শুধু বিশাল ছিল তা নয়, বরং প্রযুক্তিগত দিক থেকেও তারা অত্যন্ত উন্নত ছিল। তাদের কাছে এমন সব প্রযুক্তি ছিল যা আমাদের কল্পনারও অতীত, এবং তাদের সমাজের নকশায় তাদের এই বিশাল সক্ষমতার প্রমাণ দেয়। তত্ত্বটির ভিন্ন ভিন্ন রূপগুলো এক কথায় বেশ কৌতূহলীজনক। টার্টারির নিজস্ব ভাষা, পতাকা, প্রতীক, নিজস্ব সম্রাট এবং অবশ্যই তাদের নিজস্ব জনগোষ্ঠী ছিল। তাদের ছিল একটি সার্বজনীন ভাষা। টার্টারি হল এশিয়ার উত্তরাঞ্চলের একটি বিশাল দেশ, যার উত্তর এবং পশ্চিমে সাইবেরিয়া অবস্থিত। এটিকে বলা হয় গ্রেট টার্টারি। মাস্কাভি এবং সাইবেরিয়ার দক্ষিণে থাকা টার্টাররা হল আস্ত্রাখান, সার্কাশিয়া এবং দাগেস্তানের বাসিন্দা, যাদের অবস্থান কাস্পিয়ান সাগরের উত্তর পশ্চিমে। কালমিক টার্টাররা সাইবেরিয়া এবং কাস্পিয়ান সাগরের মাঝামাঝি এলাকায় বসবাস করে। উজবেক টার্টার এবং মোগলদের অবস্থান পারস্য এবং ভারতের উত্তরে, এবং সবশেষে তিব্বতের বাসিন্দারা, যাদের অবস্থান চীনের উত্তর পশ্চিমে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, গ্রিক পুরাণ। টার্টারাস একই সাথে একজন দেবতা এবং পাতালপুরীর একটি স্থানের নাম। প্রাচীন অর্ফিক সূত্র এবং মিস্ট্রি স্কুলগুলোর মতে টার্টারাস হল সেই সীমাহীন প্রথম অস্তিত্ব যা থেকে আলো এবং এই মহাবিশ্বের জন্ম হয়েছে। খ্রিস্টপূর্ব 700 অব্দদিকে গ্রিক কবি হেসিওডের লেখা থিওগনি অনুযায়ী কেওয়াস এবং গায়ার ঠিক পরেই এবং এরসের আগে টার্টারাস ছিল আদিম দেবতাদের মধ্যে তৃতীয়, আর সে গায়ার মাধ্যমে টাইফন নামের এক দানবের পিতা হয়েছিল। হাইজিনাসের মতে টার্টারাস ছিল ইথার এবং গায়ার সন্তান।
রোমান পুরাণ। রোমান পুরাণে টার্টারাস হলো সেই জায়গা যেখানে পাপীদের পাঠানো হয়। ভার্জিল তার ইনিড মহাকাব্যে এটিকে একটি বিশাল স্থান হিসেবে বর্ণনা করেছেন, যা ফ্লেগেথন নামের একটি জ্বলন্ত নদী এবং 3টি বিশাল প্রাচীর দ্বারা ঘেরা, যাতে পাপীরা সেখান থেকে পালাতে না পারে। এই স্থানটি পাহারা দেয় 50টি বিশাল কালো চোয়াল বিশিষ্ট একটি হাইড্রা। এটি এমন এক বিকট শব্দের প্রবেশদ্বারে বসে থাকে, যা নিরেট অ্যাডামান্টাইন দিয়ে নির্মিত স্তম্ভ দ্বারা সুরক্ষিত। এটি হীরের মতো এমন এক শক্ত পদার্থ যাকে কোনো কিছু দিয়েই কাটা যায় না। এর ভেতরে চওড়া ওয়াল এবং লোহার তৈরি একটি উঁচু মিনার বিশিষ্ট একটি দুর্গ রয়েছে। টিসিফোন, যিনি প্রতিশোধের প্রতীক, এরিনিসদের একজন, তিনি চাবুক হাতে নিয়ে এই মিনারের চূড়ায় বিনিদ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকেন। এর ভেতরে একটি গভীর গর্ত রয়েছে। বলা হয় যে জীবিতদের লোম থেকে অলিম্পাসের দূরত্ব যতটা, এই গর্তটি তার চেয়ে দ্বিগুণ গভীরে পৃথিবীর ভেতর দিকে চলে গেছে। টার্টারিয়ানদের ইতিহাস ধামাখেলা। টার্টারিয়ান গবেষকরা বেশ কয়েকটি ঘটনাকে টার্টারিয়ার বিশাল আধিপত্য ধামা ফেলার প্রমাণ হিসেবে দাবি করেন। 19 শতাব্দীর শেষের দিকের বেশিরভাগ যুদ্ধকেই টিকে থাকা ঐতিহাসিক ভবনগুলো ধ্বংস করার চেষ্টা হিসেবে দেখা হয়। এই তত্ত্বে বিশ্বাসীরা একই সময়ের বিশ্ব মেলাগুলোর দিকেও আঙুল তোলেন এবং মনে করেন যে এসব অনুষ্ঠানের জন্য তৈরি করা বিশাল এবং দর্শনীয় কাঠামোগুলো আসলে নতুন করে বানানো হয়নি, বরং এগুলো আগে থেকেই টিকে থাকা টার্টারিয়ান ভবন ছিল। টার্টারিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলার লক্ষ্যে তৎকালীন সরকারগুলো এই বিশ্বমেলার এমনভাবে আয়োজন করেছিল যাতে মানুষের মনে কোনো সন্দেহ সৃষ্টি না করেই তারা এই কাঠামোগুলো ভেঙে ফেলতে পারে। শেষ কথা, টার্টারিয়ানদের এই ধারণাটি অত্যন্ত কৌতূহলীজনক। এটি যদি সত্যি হয়, তাহলে তা ইতিহাসের অনেক কিছুর ওপরই সন্দেহের ছায়া ফেলবে এবং নিজেদের সম্পর্কে আমাদের এতদিনের ধারণাকে পুরোপুরি বদলে দেবে। তবে এ ধরনের একটি সমাজের অস্তিত্বের পক্ষে দেওয়া যুক্তির বেশিরভাগই নিছক অনুমানের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমাদের আগে এখানে একটি অত্যন্ত উন্নত এবং বিশালাকায় মানুষের জাতি বাস করত। এটি ভাবতে যতই চমকপ্রদ লাগুক না কেন, এই তত্ত্বকে প্রমাণ করতে আমাদের আরও অনেক জোরালো প্রমাণের প্রয়োজন। প্রশ্ন করা যে কোনো গবেষণার একটি অনিবার্য অংশ। সমস্ত বড় বড় আবিষ্কারই যতটা জানি তা আসলে যথেষ্ট নয়, এই উপলব্ধি থেকেই তার শুরু। যেসব বিষয়ে আমরা খুব কম জানি সেই সম্পর্কে কৌতূহল এবং আরও জানার আগ্রহ থাকাটা অবশ্যই একটি পজিটিভ দিক, কিন্তু এর মানে এটা নয় যে এটা আমাদের লাগামহীন বা ভিত্তিহীন অনুমানের দিকে নিয়ে যাবে। আর এই কারণেই বৈজ্ঞানিক পদ্ধতির অস্তিত্ব আছে, যেখানে আপনাকে তথ্য এবং উপাত্ত বারবার যাচাই করতে হয়, গবেষণাপত্রগুলো পিয়ার রিভিউ করাতে হয়, বিশেষজ্ঞদের সাথে অনুমিত তত্ত্ব নিয়ে আলোচনা করতে হয় এবং প্রাতিষ্ঠানিকভাবে কথা বলতে হয়। অন্তত এতটুকু বলা যায় যে পুরো বিষয়টি অত্যন্ত কৌতূহলীজনক। তাই এই দীর্ঘকালের হারিয়ে যাওয়া রাজ্যটি সম্পর্কে আপনি কি ভাবছেন, সেই সিদ্ধান্তটি আমরা আপনার ওপরেই ছেড়ে দিলাম।